হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ফেয়ারি কেক ডিজাইন শেয়ার করতে। মানে কেকটা হচ্ছে ছোট বাচ্চা মেয়েদের জন্য একদম উপযুক্ত, কম বাজেটের মধ্যে সেই রকমই একটা ডিজাইন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেকটা ছিল আমার পাইনাপেল ফ্লেভারের 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। তারপরে আমি ফাইনাল আইসিং করছি। আইসিং করার সময় একটু ধীরে সুস্থে একটু টাইম নিয়ে করতে হবে আর কি। আইসিংটা যত সুন্দর হবে কেকের ফিনিশিং তত সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আর এখানে আমি সাদা ক্রিম দিয়ে প্রথমে আইসিং করেছি, তারপরে একটু ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি একদম অল্প পরিমাণে, মানে 2 ড্রপ রেড কালার মিক্সড করেছি। একটা মিষ্টি কালার পেয়েছি আমি এখানে, সেটা দিয়ে আমি একটু সাইডে লাগিয়ে নিলাম কালারটা, আর উপরেও একটু অল্প অল্প করে লাগিয়ে নিয়েছি, কেননা পুরো কেকটা আমি রেড কালার করতে চাইছি না, একটা সুন্দর শেড দিতে চাইছি হোয়াইট অ্যান্ড রেডের। এখানে যেন দেখে মনে হচ্ছে রেড কালার আমি দিইনি, হ্যাঁ রেড দিয়েছি, একদম অল্প পরিমাণে দিলে কালারটা পুরো অন্যরকম আসে। আর এই দেখুন কালারটা পুরো যেন কেকটা শোক করে নিয়েছে, তখন যতটা লাগছিল এখন অতটা লাগছে না ডার্ক। এখানে আমি মিডিয়াম সাইজের একটা স্টার নজেল নিয়েছি, নিয়ে কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি গোল গোল করে। প্রথমে প্রেস করছি, তারপরে এটা ঘোরাচ্ছি। অনেকে দেখেছি ডাইরেক্ট শুরু করে দেন, ওটা কিন্তু ঠিক প্রসেস নয়, কেননা মাঝখানটায় তাহলে ফাঁক থেকে যাবে। এই জন্য প্রথমে একটু প্রেস করে নিতে হবে, তারপরে করতে হবে। আর এই যে কালারটা দিয়ে আমি ফুল করলাম এটা হচ্ছে পার্পল কালার, ওটা দিয়েও কয়েকটা ফুল করে নিয়েছি, নিয়ে নিচেও একটা বর্ডার করে নিচ্ছি। স্টার নজেল দিয়েই করছি, ছোট সাইজের নূর 11, এটাও একটা স্টার নজেল, এটা দিয়েও করতে পারেন আপনারা। এই যে কি সুন্দর দেখুন ফটোটা, এটা আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে রেখেছিলাম। বিভিন্ন সাইজের আমি এটা করে রাখি, 3, 4, 5 ইঞ্চি। অনেকেই প্রশ্ন করেন যখনই আমি ফটো দিয়ে কোনো কেক বানাই, জিজ্ঞাসা করেন আমি কত ইঞ্চি ফটো ব্যবহার করেছি। আমি 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম বিভিন্ন মাপের ফটোগুলো প্রিন্ট করিয়ে রাখি। যখন যে কেকের উপরে যেটা ভালো লাগে সেইটাই বসাই, সাইজ বুঝে ডিজাইন বুঝে। এইভাবে আমি বলতে পারি না যে এই কেকে আমি এই ইঞ্চি ফটো ব্যবহার করেছি, মানে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করছে কোন ছবিটা ভালো লাগবে। আচ্ছা, আমি সাইডেও কয়েকটা ফুল করেছি, মানে জাস্ট প্রেস করে তুলে নিয়েছি, এতেও সুন্দর সুন্দর ফুল হয়। উপরে যে পজিশনটা আছে এখানে নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। আর সাইডে একটা বর্ডার করব, এখানে পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। প্রথমে মাথাটা কেটে নিয়েছি, তারপরে সেটা 2 সাইড থেকে ভি করে কেটেছি। দেখুন কি সুন্দর ফ্রিলগুলো আমার বার হচ্ছে। ফ্রিল নজেল প্রয়োজন পড়ে না যদি আমরা সঠিক টেকনিকটা জানি, অনেক সময় লিফ নজেল দিয়েও সুন্দর ফ্রিল হয়। আমি আস্তে আস্তে ফ্রিলগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সিম্পলের উপরে কেকটা খুব সুন্দর একটা কেক ছিল, বাচ্চাদের জন্য একদম উপযুক্ত। আর কম বাজেট অনেকে খোঁজেন, সেক্ষেত্রে এই ডেকোরেশনগুলো করলে দেখতেও ভালো লাগে এবং বাচ্চাটাও অনেক খুশি হয়ে যায়। কয়েকটা সুগার বল দিয়ে দিলাম, ফুলের উপরে দিলাম, মাঝখানেও 2টো একটা করে আমি দিয়ে নিচ্ছি, খুব বেশি দেব না। ব্যাস, কেকের ফাইনাল লুক এটাই আমার বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।